তুমি কি কখনো খেয়াল করেছো পৃথিবীতে অসৎ মানুষগুলো যেন বেশি সুখী আর সৎ মানুষগুলো একটু বেশি কষ্টের ভেতর থাকে? কিন্তু আসল কথা হলো, সুখ থাকলেই শান্তি আসে না। কারণ সুখ সাময়িক, কিন্তু শান্তি হলো জীবনের আসল প্রয়োজন। একটা ভাঙা কুঁড়েঘরে যদি শান্তি থাকে তবে সেখানে নিশ্চিন্তে ঘুম আসবে, কিন্তু কোটি টাকার প্রাসাদেও যদি শান্তি না থাকে তবে সেই বাড়ি যেন শূন্য। আসলে সুখ আর শান্তি এই দুটো আলাদা জিনিস। গরিবের ঘরে হয়তো বিলাসিতা নেই, কিন্তু শান্তির অভাবও নেই। তাহলে কি আমাদের অল্পতে খুশি থাকার অভ্যাস গড়ে তোলা উচিত নয়? হ্যাঁ, অল্পতেই খুশি, অল্পতেই তুষ্ট। এই অভ্যাস গড়ে তুলতে পারলে জীবন অনেক হালকা হয়ে যায়। তুমি জানো কি, খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা তোমার কষ্ট দেখলে আনন্দ পায়। তাই যদি একা ভালো থাকতে শিখে ফেলো, কেউই তোমাকে দুঃখী করতে পারবে না। একাকিত্বকে যদি তুমি গ্রহণ করো, তবে কেউই তোমার মন খারাপের কারণ হতে পারবে না। একটা কথা মনে রেখো, যদি কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে, তার মানে তুমি তার থেকে উপরে আছো, কারণ উপরে থাকা মানুষকেই টেনে নামানো হয়। ভাবো তো, পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে, কোনো প্রাণী অনাহারে মরে না, শুধু মানুষ, যে একমাত্র প্রাণী যার পেট কোনোদিন ভরে না। তাই সৎ পথে চলতে গেলে কিছুটা মানিয়ে নিতে হয়, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। বন্ধু, আমি তোমাকে একটা কথা বলবো, জীবনে যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করো, কারণ একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন অন্তরে শান্তি থাকবে যদি জানো আমি সঠিক পথে ছিলাম, আমি অন্যায় করিনি। যদি কখনো অহংকার আসে, কবরস্থান ঘুরে আসো, হাজারো মানুষ সেখানে শুয়ে আছে, হয়তো তোমার থেকেও ধনী ছিল, প্রতিভাবান ছিল, তবুও আজ তারা নেই। হসপিটাল ঘুরে আসো, যেখানে মানুষ মৃত্যুর অপেক্ষায় আছে। তখন বুঝবে আমরা সবাই সাময়িক অতিথি। মনে রেখো, নেগেটিভ চিন্তা যেমন মানুষকে ধ্বংস করে, ঠিক তেমনি পজিটিভ চিন্তা মানুষকে বড় করে, সফল করে। তুমি যদি নিজের জীবনে পজিটিভ চিন্তা প্রয়োগ করতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর হবেই। একটা সত্য ঘটনা বলি, একজন কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বিজ্ঞানীরা বললেন, ফাঁসি দিলে তুমি কষ্ট পাবে, কিন্তু বিষাক্ত সাপের কামড়ে তুমি 1 সেকেন্ডেই মারা যাবে। কয়েদি রাজি হলো, কিন্তু সাপ তাকে কামড়ালই না, শুধু পায়ে সূচ ফোটানো হলো, কিন্তু বিশ্বাসের জোরে সে মারা গেল। হ্যাঁ, তার শরীরে সাপের বিষ তৈরি হয়েছিল, অথচ সাপ ছোঁয়েইনি। এর মানে কি জানো? মানুষ যা বিশ্বাস করে তাই হয়ে যায়। তাহলে কেন নেগেটিভ বিশ্বাস রাখবে? তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে কোনো শক্তিই তোমাকে সফল করতে পারবে না। কিন্তু যদি বিশ্বাস করো আমি পারবো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। বন্ধু, একটা কথা মনে রেখো, তোমার জীবনে কখনোই এমন কোনো সমস্যা আসবে না যেটার সমাধান তুমি করতে পারবে না। তোমার সমস্যার থেকেও তোমার শক্তি অনেক বড়। তাই দুশ্চিন্তা নয়, সুচিন্তা করো। নেগেটিভিটি নয়, পজিটিভিটি বেছে নাও। কারণ জীবন একটাই, এটাকে সুন্দর করে বাঁচাও, যেন তোমাকে মৃত্যুর পরেও মানুষ মনে রাখে। তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভরসা। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর। আর মনে রাখো, তোমার আগামীকাল আজকের থেকেও বেশি সুন্দর হবে।